আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গত বছর জুলাই-আগস্ট মাসে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় মোট ৫টি অভিযোগের ভিত্তিতে রায় ঘোষণা করতে যাচ্ছে। অভিযোগগুলো হলো একটি সংবাদ সম্মেলনে উস্কানিমূলক বক্তব্য ও মন্তব্য করার মাধ্যমে সহিংসতায় ইন্ধন যোগান, ছাত্র বিক্ষোভকারীদের দমনে হেলিকপ্টার ও ড্রোন সহ প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়া এবং এতে সংশ্লিষ্ট থাকা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে হত্যার নির্দেশ, উস্কানি ও সহায়তায় জড়িত থাকা, ঢাকার চানখারপুলে ৬ জন নিরপরাধ বিক্ষোভকারীকে গুলি করে হত্যার নির্দেশ, উস্কানি বা ষড়যন্ত্রে জড়িত থাকা, আশুলিয়ায় ৬ জন ছাত্র বিক্ষোভকারীকে গুলি করে হত্যা এবং ৫ জনের মৃতদেহ পুড়িয়ে দেওয়া, পাশাপাশি একজনকে জীবিত পুড়িয়ে মারার ঘটনায় জড়িত থাকা। এই অভিযোগগুলোর ভিত্তিতে প্রসিকিউশন পক্ষ শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রার্থনা করেছেন।